কথায় বলে জোর যার মুলুক তার, সেই ছবি কার্যত ধরা পড়ল দীঘা নন্দকুমারে। ১১৬B জাতীয় সড়কের উপর থাকা কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের প্রবেশ মুখে সার দিয়ে দাঁড়িয়ে বেসরকারি বাস ও লরি। বেআইনি পার্কিংয়ের সমস্যায় সাধারণ মানুষ থেকে দূর দূরান্ত থেকে আসা গাড়ি চালকরা। থাকছে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। বেআইনিভাবে রাস্তার পাশে বাস পার্কিংয়ের কথা স্বীকার করে পরিবহন কর্মীদের একাংশের অভিযোগ, বাসস্ট্যান্ড এখন লরি চালকদের দখলে। গাড়িটা এই যে রাস্তার উপরে রাখছে, জাম হচ্ছে, কি অসুবিধা আছে? পাশে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, হ্যাঁ সেন্টার আছে, এই যে পার্কিং আছে, পার্কিং এ রাখতে পারে। বহু মানুষের যাতায়াত রয়েছে, বহু মানুষের যানবাহন বহু কোনো সময় দুর্ঘটনা হতে পারে, তো কোনো গ্যারান্টি নেই, তো হতেও পারে। তবে আমরা ভোরের গাড়ি রাত ৩টার সময় আমরা যেখানে সেখানে গাড়ি রেখে দিলে এই যে লরি সব ডাম্পার আসবে, ডাম্পার এসে রেখে দিলে আমরা গাড়ি বের করে নিয়ে যেতে পারবো না। আগে পিছের ডাম্পার রেখে দিলে আমরা ফেসে যাবো। এই যে স্ট্যান্ড, এটা তো পার্টিকুলার বাসের জন্য করা হয়েছিল। বাস চালকের সুবিধার কথা মাথায় রেখে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশেই একটি বাস স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়। অভিযোগ, বাস স্ট্যান্ডে লরি ডাম্পার দাঁড় করিয়ে রাখার ফলে জায়গার অভাব দেখা দিয়েছে। বেআইনিভাবেই রাস্তার পাশে বাস রাখতে বাধ্য হচ্ছেন। এক কথায় লরি চালকদের দৌড়াতে নাজেহাল বাস চালকরা। প্রশ্ন উঠছে, বাস পার্কিং এর ফলে যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার দায় কার? সব লাইন ধরে দাঁড় করে দিয়েছে, আমরা কিন্তু জায়গা পাচ্ছি না একটা জায়গার মতন, কিন্তু এরা সন্ধ্যা হলে বেরিয়ে চলে যায়, কিন্তু আমি তারপরে জায়গাটা পাবো, কিন্তু তার জন্য আমাকে বসে থাকতে হবে। এটা কি বাসের জন্য করা হয়েছিল? না, এটা বাসের নয়, এখানে সেন্ট্রাল বাস স্ট্যান্ড মানে সবার জন্য। উপর রেখে দেওয়া মানে যদি কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, এ তো দায়ী থাকবে কারা? দায়ী আমি সেটা বলতে পারছি না, সেটা সরকার বলবে। আরও অভিযোগ, সেন্ট্রাল বাস স্ট্যান্ডের প্রবেশ মুখে সারি সারি বাস দাঁড়িয়ে থাকার ফলে যানজট সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ পথচারী থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের। এই সমস্যা দীর্ঘদিনের, বারবার আবেদনেও মিলছে না সাড়া, প্রশাসনিক স্তরে মিলছে না সাহায্য। শিল্পকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সংগঠন থেকে, ব্যবসায়ী মহল থেকে শুরু করে, পথযাত্রী মানুষ থেকে, স্কুল কলেজ থেকে শুরু করে এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যে দীর্ঘদিনের সমস্যা, সবার দাবি দাবা আমরা সবসময় মেটানোর চেষ্টা করি, কিন্তু বাস পরিবহনের ক্ষেত্রে যে সমস্যাটা, তাদের যে পরিষেবা, তারা কিভাবে গাড়িগুলো রাখবে, কিভাবে গাড়িগুলো ছাড়া হবে, এই প্রশাসনিক স্তরে আমরা কোনো মতে সাহায্য পাচ্ছি না। পার্কিংটা একটু বাড়ানোর জন্য যদি সরকারের পক্ষ থেকে আবেদন করছি সরকারের কাছে যে তাড়াতাড়ি যেন ওটা করা হয়। অবিলম্বে প্রশাসনের কাছে তারা দ্বারস্থ হয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব যদি অন্তত একটি নতুন বাস টার্মিনাল যদি করা হয় তাহলে কিন্তু সেখানে অনেকটা সুবিধাজনক হবে বলে মনে হচ্ছে, বা অনেকটা বিপদ এড়ানো যাবে। পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।